পাতের ভাত উঠবে গপাগপ, সাথে যদি থাকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই কচু শাকের রান্নাটি কিন্তু অনেক দিনের পুরানো একটি রেসিপি এবং বাংলাদেশেও খুব জনপ্রিয়। ইলিশ মাছের মাথা বা কানকো বা পটকা যে কোনো কিছু দিয়ে কিন্তু কচু শাক খেতে অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু কচু শাকের এই রেসিপিটা একবার ট্রাই করতেই হবে। দেখুন, এখানে আমাদের কচু শাক তুলে নিয়ে এসেছে। আমাদের এখানে এই কচুকে বলা হয় শোলা কচু বা সাদা কচুও বলা হয়। একদমই কিন্তু গলা চুলকায় না এবং বাজারে আপনারা খুব সহজেই এই শাকটা দেখতে পাবেন। দেখুন কি মোটা মোটা গাছ, একটা গাছেই কিন্তু অনেকগুলো ডাঁটি আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে কচু শাকগুলোকে এবার কেটে ফেলা যাক। কচু শাক কাটা খুব সহজ, শুধু এর গায়ের আঁশগুলোকে খুব ধীরে সুস্থে একটু ছাড়িয়ে নিলেই হবে। কচু শাক কাটতে যারা ভয় পাচ্ছেন হাত চুলকাবে এই ভেবে, তারা হাতে অল্প একটু সর্ষের তেল লাগিয়ে কচু শাকটা কেটে নেবেন, তাহলে হাতে আর কোনো রকম চুলকাবে না। দেখুন কচু শাকগুলোর আঁশগুলোকে কিভাবে খুব সহজে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এবারে আপনাদের পছন্দ মতো যে কোনো ছোট ছোট সাইজের কেটে রেখে দিলেই কিন্তু কচু শাক কাটা একদম রেডি। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে চলুন তাহলে দেখে নিই কচু শাক দিয়ে ইলিশ মাছের এই রান্নাটি। গোড়াটা সমস্ত কচু শাকগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। আমি খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 মগ জল, পরিষ্কার জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত কচুগুলোকেই জলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি জলের দেওয়ার দরকার নেই, কারণ কচু থেকে এমনিতেই প্রচুর জল কিন্তু বেরোবে। এবার কচুর উপরে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে খুব সহজে কচুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটা বড় ঢাকনা চাপা দিয়ে কচুটাকে ওদিকে সেদ্ধ হতে দিলাম। এখানে আমি ইলিশ মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি ইলিশ মাছের কানকো আর ছোট ইলিশের লেজগুলোকেও নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেব। দেখুন আমি এখানে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এইগুলোকে মাখিয়ে মিনিট 5 মতো রেখে দিতে হবে। চলুন তাহলে কচু শাকটা এবার দেখে নেওয়া যাক কী অবস্থা। চাপাটা খুলে আমি আবারও কচু শাকটা উপর নিচ করে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সমস্ত কচুগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। আবারও আমি মিনিট 5 জন্য চাপা দিয়ে দেব, কারণ কচু শাক সেদ্ধ হওয়া এখনও বাকি আছে। দেখুন এবার আমি মিনিট 5-6 পর আবারও কচু শাকের ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন এবার কিন্তু একদম খুব ভালোভাবে কচু শাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চুবড়িতে জল ঝারিয়ে নেওয়ার জন্য ঢেলে দিলাম। প্রায় মিনিট 10-15 কচু শাকটাকে এইভাবে রেখে দেব জল ঝারিয়ে নেওয়ার জন্য। এদিকে আমি একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টি শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কালো জিরে। ফোড়নটাকে হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় মিনিট 2 মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নিয়ে এবারে এক সাইডে করে দিলাম। মাছের পটকা দিয়েও কিন্তু খুব সুন্দর কচু শাক হয়, তাই ইলিশ মাছের পটকা কিন্তু একদমই ফেলবেন না, এটা দিলে আরও বেশি টেস্টি হয়। এক ধারে আমি মাছের পটকাগুলো দিয়ে দিলাম আর সাথে দিলাম অল্প একটু লবণ আর হলুদ। মাছের পটকাগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু ঘেঁটে যাবে। দেখুন মাছ ভাজা আমাদের একদম কমপ্লিট। এবার এর মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে 2 থেকে 1 বার নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা কচু শাকগুলোকে দিয়ে দিলাম। কচু শাক দিয়ে খুব ভালোভাবে মশলা এবং মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ কিন্তু কষাতে হবে, প্রায় মিনিট 5-6 কিন্তু
এই রকমভাবেই কষিয়ে নেব। একদম ভালোভাবে যতক্ষণ না কষানো হচ্ছে। আর কচু শাক থেকে দেখুন প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। এই জল কিন্তু শুকানোর আগে পর্যন্ত এই রকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এবার এর মধ্যে যেটা দেব সেটাই হলো কচু শাকের মেন মশলা। এর মধ্যে আমি দিয়েছি কিছুটা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। সর্ষে আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। সর্ষে কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে কচু শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রায় নামানোর মিনিট 5-7 আগে কিন্তু এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। কচু শাকে যেহেতু আগে থেকে কিছুটা লবণ সেদ্ধ করার সময় দেয়া ছিল, তাই অবশ্যই কিন্তু টেস্ট করে তারপরে লবণটা দেবেন। এখানে আমাদের কচু শাক হয়ে গেছে একদম রেডি। এবার আমি একটা প্লেটের উপরে কচু শাকটা বেড়ে দিচ্ছি। দেখুন তো কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু মাখো মাখো, আর দেখলেই খেতে অবশ্যই ইচ্ছে করবে। বাড়িতে ইলিশ মাছ আর কচু শাক অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। যারা কচু শাক খেতে ভালোবাসে না তারা আজকের এই রেসিপিটা দেখলে কিন্তু লোভ আর সামলাতেই পারবে না। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করুন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। নতুন রেসিপি নিয়ে চলে আসব। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা।